কৈলাসহর সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত, অভিযোগ ও পাল্টা অভিযোগ। কৈলাসহরের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মাগরুলিতে শুক্রবার সকালে গুলি চালানোর ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে গুরুতর আহত হয়েছেন মাগরুলি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলাম। আহতের পরিবারের দাবি, শুক্রবার সকাল আনুমানিক ৭টা নাগাদ বিএসএফ হঠাৎ করেই তাদের বাড়ির ভেতরে প্রবেশ করে বিনা কারণে গুলি চালায়। গুলি নুরুল ইসলামের গলায় গিয়ে লাগে। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে এলে প্রথমে কর্তব্যরত চিকিৎসক ময়ূরী পাল এবং পরবর্তীতে ইএনটি বিশেষজ্ঞ ডাক্তার অরূপ চক্রবর্তী তার চিকিৎসা শুরু করেন। ডক্টর অরূপ চক্রবর্তী বলেন, আজ সকাল ৮টা নাগাদ নুরুল ইসলাম নামে এক আহত যুবককে আনা হয়। গলায় গুলি লাগার কারণে প্রাথমিক চিকিৎসার পর অবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। তবে আহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে রেফার করার পরেও সরকারি অ্যাম্বুলেন্স পৌঁছতে যথেষ্ট সময় লাগে। এর ফলে নুরুল ইসলাম শারীরিক অবস্থা আরও আশঙ্কাজনক হয়ে ওঠে। অন্যদিকে বিএসএফ এর এক বিশেষ সূত্রের দাবি সম্পূর্ণ ভিন্ন। একটি বিশেষ সূত্রের খবর অনুযায়ী নুরুল ইসলাম ওরফে রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালানের সাথে যুক্ত ছিল। ঘটনার দিন সকালেও মোবাইলে ভিডিও ধারণ করে এক বিএসএফ জওয়ানকে বারবার চ্যালেঞ্জ জানায় এবং বাধা দেওয়ার সত্ত্বেও অশালীন আচরণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজকে একটা ইমার্জেন্সিতে একটা পেশেন্ট এসেছিল, নুরুল ইসলাম, ডাকনাম রাজু মিয়া, তো 28 বছরের যুবক। তো ম্যাডাম দেখার পরে ওই কেসটাকে আমাকে ইএনটি কল দেয়, কারণ ওটার মধ্যে একটু একটা ইঞ্জুরি ছিল, গানশট ইঞ্জুরি ছিল নেকের মধ্যে, আর মাল্টিপল ইঞ্জুরি ছিল। তো ওইটা দেখার পরে ম্যাডাম কল দেওয়ার পরে আমি আসি এবং দেখি, দুজন মিলে দেখে এটাকে ট্রিটমেন্ট যতটুকু পারি এখানে দেওয়ার চেষ্টা করি। তারপরে পেশেন্টের অবস্থা কিছুটা আশঙ্কাজনক হওয়ায় আমরা রেফার করা হয়েছে। তাদের বাড়ি কোথায়? তাদের তো অ্যাড্রেস মাগরুলি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।